হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? ভাবলাম একটা লং ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। বিএডের ফার্স্ট সেমের থিওরি এক্সামটা শেষ হয়েছে আর প্র্যাকটিক্যাল এক্সাম এখন দেরি আছে, তাই ভাবলাম এই ছুটিতে না একটু দীঘা বেরিয়ে আসি, মাসির বাড়ি। একটু রিফ্রেশমেন্ট তো লাইফে দরকার, তাই না? দুপুর 2টো নাগাদই আমরা বেরিয়ে পড়েছিলাম। পার্সোনালি মেকআপ খুব একটা পছন্দ করি না, আমার ন্যাচারাল লুকটাই বেশি ভালো লাগে। হালকা লিপস্টিক আর চোখে একটু কাজল। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শঙ্করপুরের রাস্তায়। আমি, মা, বাবা আর আমরা মাসিকে পিক আপ করে নিয়েছিলাম। আমার মাসির বাড়ির কাছে একজন টোটো ড্রাইভার আছে যে মাসিদের খুব পরিচিত। আমরা প্রতিবারই যখন যাই উনি আমাদের ঘুরিয়ে দেখান, খুবই ভালো। আসলে অন্য কাউকে আমরা যদি ভাড়া করি সে এতটা আমাদের ঘুরিয়ে দেখাবে না, কিন্তু ইনি আমাদের পরিচিত বলেই প্রত্যেকটা জায়গা আমাদের দাঁড় করিয়ে ভালোভাবে ঘুরিয়ে দেখান আর অনেকটা সময় দেন। এই যে ব্রিজটা দেখলেন, এটা হলো নায়কালী ব্রিজ। এটা শঙ্করপুর যাওয়ার রাস্তায় পড়বে। এখানে না প্রচুর মানুষ ফটোশ্যুট করার জন্য আসে, জানো। এই যে আমরা প্রায় শঙ্করপুরে পৌঁছেই গেছি। এই দিন কী বলো তো, জোয়ার চলছিল, তাই বেশি কাছাকাছি যাওয়া বারণ ছিল। আমরা একটু ঘুরে সমুদ্রের পাশেই বসছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম, তারপর অনেক পিকচার বা ভিডিওগুলো নিলাম। যত মনের দুঃখ থাকুক না কেন, এই সমুদ্রের সামনে কিছুক্ষণ বসে থাকলে না যেন সব কিছু নিমেষেই উধাও হয়ে যায়। পাপা এখানে বসে আছে, পাপার একটু কিছু পিকচার ক্লিক করে দিলাম। মাসি মারাও ওইদিকে দাঁড়িয়েছিল। আমাকে সবাই কাছাকাছি যেতে না বলেছিল, তবু একটু ভিডিও নেওয়ার জন্য না আমি কাছাকাছি গেছিলাম। দেখতে পাচ্ছ কী পরিমাণে ওই দিন ঢেউ, মানে ভাবাই যায় না, এত বড় বড় ঢেউগুলো আসছে। সত্যি ভগবানের সৃষ্টি যে কতটা সুন্দর সেটা মানে বলাও যায় না। এক একটা জিনিস এত সুন্দর যেগুলোর কোনো বিকল্প হয় না। চারিদিকের প্রকৃতিটা দেখো, একদম সূর্যাস্তের সময়টা তো এত সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমরা ওই ড্রাইভার মেশোকে বললাম যে মেশো কিছু খাবার দাবার আনো। ওই চিপসের প্যাকেট ট্যাকেট কিছু কিনে আমরা আবার বসে কিছুক্ষণ খেলাম, গল্প আরও করলাম। জানো, যখনই আমি সমুদ্রের কাছাকাছি আসি না, আমি ভাবি যে এই সমুদ্রের শেষ কোথায়? এটা কি কেউ কোনো দিনও তার শেষে যেতে পারে না? তারপর আমরা বেরিয়ে পড়ি। এই পাশেই না একটা চা দোকান আছে, 20 টাকাতে এত সুন্দর একটা চা দেয় না ভাঁড়ে করে, কি বলবো, প্রত্যেকবার গেলেই আমরা এখানে খাই। আর ফাঁকিবাজ মাকে দেখো, প্রথমেই চা কাপ নিয়ে বসে গেছে, যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি পোজ দিতে ব্যস্ত। আমাদের বাড়ির সবাই না কিছু হোক না হোক সন্ধ্যাবেলা এই চাটা মাস্ট লাগবেই। আর তারপর ওখান থেকে না আমরা চলে আসি এই নায়কালী মন্দিরে। জানো, এই যে যত নাবিকেরা না এই মাকে পুজো দিয়ে তারপরেই হলো সমুদ্রে যায়। আর আমরা এত লাকি যে আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যা আরতির মুহূর্তে। এত সুন্দর দেখো মাকে দেখতে। আর সত্যি এই মন্দির না খুবই জাগ্রত। এই মায়ের কাছে পুজো না দিয়ে কেউই না সমুদ্রে যায় না। তারা বিশ্বাস করে এই মাই তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, আর তাই তার নাম নায়কালী মন্দির। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই মাসির বাড়ির উদ্দেশ্যে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।